হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই সামনের ঘরের সোফার ওয়ারটা চেঞ্জ করছি। এই ওয়ারটা না ভীষণ নোংরা হয়েছে, আর একদম সামনের ঘর তো একটু নোংরা হলেই মনে হয় যে কতক্ষণে চেঞ্জ করব। কারণ হঠাৎ করে যদি বাড়িতে একটা লোকজন চলে আসে তো ওরকম জিনিস তো সামনের ঘরে পেতে রাখা যায় না। তো সেই জন্য ভাবলাম আগে সোফার ওয়ারটা চেঞ্জ করে তারপরে অন্যান্য কাজে যাব। কারণ একবার অন্যান্য কাজে মেতে গেলে না ভুলে যাই যে কোনটার পর কোনটা করব। সেই জন্য আগেই স্থির করেছি যে এটা করব। আর সোফাটা তো রোজ ওরকমভাবে ঝাড়া হয় না, একটা আলগা ধুলো তো পড়েই। তো ভাবলাম যে ওয়ারটা যখন চেঞ্জ করছি তাহলে সোফাটাকেও খুব ভালোভাবে ঝেড়ে দিই। ওপরেও এখনও যাইনি, নিচের ঘরের কাজ কমপ্লিট করে রেখে তারপরে যাব হচ্ছে ওপরে। ওপরের বিছানাও এখনও তোলা হয়নি, নিচের ঘরের বিছানাটাই শুধু যা তোলা হয়েছে। সামনের ঘরটা গুছিয়ে রেখে তারপরে যাব। হয়ে গেছে সোফার ওয়ারটা চেঞ্জ করা। আসলে দিন রাতের বেশিরভাগ অত্যাচারটা তো এই ঘরের ওপরেই হয় আর এই সোফাটার ওপরেই হয়, যার জন্য ওয়ারটা বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর আজকে জলখাবারের দায়িত্বে রয়েছে কিন্তু আমার ছেলে। আজকে আর আমার রুটি করতে হয়নি মানে আমার বরই বারণ বললো আজকে আর রুটি করতে হবে না, রোজ রোজ রুটি খেতে ভালোও লাগছে না। তো সেই জন্য আজকে ওরা খাচ্ছে হচ্ছে ব্রেড বাটার আর ডিম পোচ। আর আমার এই ব্রেড বাটার খেতে একদম ভালো লাগে না, এই শুকনো শুকনো। সেই জন্য আমি খাবো হচ্ছে দুধ চা দিয়ে। আমি ওপরের কাজ সেরে আস্তে আস্তেই আমার বর ওদিকে বাজার করে চলে এসেছিল। তো আমার ছেলে যেহেতু জলখাবারটা বানালো সেই জন্য আমার অনেকটাই সময় বেঁচে গেল। আর এই মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে তো বেশ খানিকটা সময় লাগে। তো আজকে নিয়ে এসেছে হচ্ছে ট্যাংরা মাছ, কাচকি মাছ। এই কাচকি মাছটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। খুব ভালো লাগে কিন্তু এই কাচকি মাছটা ঝাল চচ্চড়ি করলে। আর নিয়ে এসেছে হচ্ছে শোল মাছ। তো আমি ঠিক করতে পারছিলাম না কোন মাছটা রান্না করব। দুটো মাছই জ্যান্ত, ওদিকে ট্যাংরাটাও একদম জ্যান্ত ছিল, কাটিয়ে নিয়ে এসেছে, আর এদিকে শোল মাছটাও একদম জ্যান্ত ছিল, কাটিয়ে নিয়ে এসেছে। তো আমার বরকেই জিজ্ঞাসা করলাম কোনটা রান্না করব বলো, তা বললো যে শোলটাই করো আজকে। তো শোল মাছটা রান্না করব, যদিও এতগুলো পিস লাগবে না, কয়েকটা তুলে রাখতে হবে। আর এই দুটো মাছ ফ্রিজে ঢুকিয়ে দেবো। মাছগুলো ভাজা করে তুলে নিয়ে ফুলকপিটা ভাজা করতে বসিয়ে দিলাম। আর আজকে শোল মাছটা করছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে, একদম পুরো গামাখা গামাখা। এই শীতকালে শোল মাছটা আমাদের বাড়িতে অনেক দিনই হয়। এই শীতের শোল মাছ প্রথম আসলো আজকে। আর ঘরে ফুলকপিও ছিল, তাই ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে শোল মাছটা আজকে করি তাহলে। আর ফুলকপি আলু দিয়ে শোল মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কালিয়াটাও খুব ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর ফুলকপি একদম অল্প কটা দিয়েছি গুনে গুনে, আমার আর আমার বরের জন্য। কারণ আমার ছেলে যেহেতু ফুলকপি একদম পাতে নেয় না, সেই জন্য বেকার বেকার ঝোলে ফুলকপি দিয়ে নষ্ট করার কোনো মানেই হয় না। সেই জন্য আমাদের দুজনের জন্য গুনে গুনেই ফুলকপি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর ঠান্ডা জল কিন্তু শোল মাছে দেবো না, গরম জল দেবো। ওদিকে ওই ননস্টিকের কড়াইটাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ঝোলটা তো খুব ভালোভাবে ফুটে উঠেছে, ঝোলটা এই কড়াইটাতে ঢেলে দিয়েছি, ওই কড়াইটায় থোড়টা বসাবো বলে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপিটা একটু বাদে দেবো। ওই দিকের কড়াইটাতে থোড়টা চাপিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই হচ্ছে আলু ফুলকপি দিয়ে শোল মাছ, আর এই হচ্ছে নারকেল দিয়ে থোড় ভাজা। আর গ্যাস মুছে, রান্নাঘর মুছে পরিষ্কার করে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে। আর এখানে মল্লিকাদির জন্য বসিয়েছি হচ্ছে 1 কাপ দুধ চা। সন্ধ্যের পরে বেরিয়েছি, টুকটাক কিছু কেনাকাটা ছিল সেই কারণে। আর কেনাকাটা সেরে চলে এসেছি একটু ফুচকা খেতে। সে যেই কারণেই বেরোই না কেন, বেরোলেই তো মনটা একটু ফুচকা ফুচকা করে। তো ফুচকা খাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।